বছরের পরে আজ ভোট হলো, সেই ভোটে জয়লাভ করলেন, কি বলবেন? আমরা দীর্ঘ 14 বছরে এই সমিতিকে যেভাবে এরা শোষণ করেছে, প্রায় 3 কোটি টাকা লস করেছে এরা। 85 লক্ষ টাকা লোন দিয়ে আদায় করতে পারেনি। সমিতি বকেয়া যে রেখেছে, খেলাপি সদস্যের বিরুদ্ধে কেস করতে পারেনি, উল্টে খেলাপি সদস্য সমবায় সমিতির বিরুদ্ধে কেস করেছে, তাকে লোন দেওয়াও হয়নি, তার নামে ফলস লোন দেখানো হয়েছে। এই টাকা এরা ঝেড়েছে 85 লক্ষ টাকা। 85 লক্ষ টাকার 14 বছরের সুদ। বছরে আমরা কোর্টের রায়ে বছরে আমরা 3,60,000 টাকা গোডাউন ভাড়া পেতাম, সেটাও প্রায় 14 বছর গোডাউন ভাড়া পাইনি আমরা। তারপরে 1,22,00,000 টাকা ইনকাম ট্যাক্স দপ্তর ফাইন করেছে। 8 বছর ইনকাম ট্যাক্সের কোনো হিসাব দেয়নি এরা একদম অজ্ঞ এবং অনভিজ্ঞ লোকদের নিয়ে একটা দল করা হয়েছিল, যার দুর্নীতির কারণে যার সেক্রেটারি বরখাস্ত হয়েছে, যার ম্যানেজার চাকরি থেকে বরখাস্ত হয়েছে, এবং সেই দুর্নীতিগ্রস্ত বোর্ডের আবার কিছু সদস্য এবারেও নির্বাচনের প্রার্থী ছিল। আমরা সেই নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিরুদ্ধে, চোরেদের এগেনস্টে আমরা সর্বদলীয় জোট করে এই নির্বাচনে লড়েছি। কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে, এখানে কোনো রাজনৈতিক জোট নয়। সমবায় সমিতির ভোট, কখনো প্রার্থী দেখেই ভোট দিতে হয়, কখনো নির্বাচনী প্রতীক থাকে না। অতএব আমরা মানুষের ভোটে, মানুষের আস্থা নিয়ে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। আমরা কথা দিচ্ছি যে আগামী 5 বছর এই সোসাইটি যাতে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, আবার আগের পুরো মর্যাদায় ফিরে যেতে পারে। আমি প্রাক্তন ডিরেক্টরও ছিলাম, সেই সময় আমাদের যে সোসাইটির রমরমা, তাকে এরা মাটিতে মিশিয়ে দিয়েছে। আবার এসেছিল ভোট নিতে, পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, সেটাকে আমরা রুখে দিয়েছি। জনগণের জোট সবাই মিলে রুখে দিয়েছি। সর্বদলীয় এরা অনেকভাবে প্রচার করেছে, যে পেপারে দিয়েছে, সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা নাকি রামবাম জোট করেছি। রামবাম জোট কিসের? সমবায় সমিতির ভোটে তো প্রার্থী থেকে রামবাম জোট, মানুষের জোট, চুরির বিরুদ্ধে মানুষের সোচ্চারে প্রতিবাদ, মানুষের চুরির বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা আজকে সফল হয়েছি। তৃণমূল দাবি করছেন যে এই প্যানেল যে জিতেছে টাকার বিনিময়ে জেতানো হয়েছে। টাকা আমাদের কোথায়? টাকা যদি থাকে বস্তা ওদের আছে, ওদের এমএলএ 17 বার এসছেন, এমএলএ পয়সা দিয়ে গেছেন, আমাদের টাকা কোথায় পাবো? এমএলএ এসছেন, এমএলএ টাকার বস্তা ঢেলে দিয়েছেন, প্রধান আসছে, পাশে প্রধান না আসছে, দলবদ্ধভাবে তারা প্রচেষ্টা করেছেন। রাত 12টা, 1টা, 2টায়, কাল রাত 2টা পর্যন্ত ঘুরেছেন টাকার বস্তা নিয়ে। আজকেও এইখানে কোর্টে টাকা দিয়েছেন, ধরা পড়ে ঠেলাঠেলি হয়েছে। আমরা বুক চিতিয়ে লড়েছি, আমরা ছাড়বো না, আমরা নির্বাচনে লড়েছি এবং নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছি। আমার নাম নিহার রঞ্জন মাইতি, এই সমিতির প্রাক্তন ডিরেক্টর, এই ভবানীচক হাই স্কুলের প্রাক্তন সেক্রেটারি এবং চেয়ারম্যান, এবং আমি প্রাক্তন সরকারি অফিসারও বটে। বর্তমান ডেলিগেট নির্বাচিত হলেন। বর্তমান ডেলিগেট নির্বাচিত হলাম। সমবায় সমিতিতে আপনারা নটিতে জয়লাভ করলেন, কি বলবেন? না, এটা মানুষের জয়। মানুষ সর্বত্র পরিত্রাণ চাইছে পশ্চিমবাংলায়। এমন একটা রাজনৈতিক দল 2011 সালের পরে পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করে রেখেছে, আর মানুষ সেখান থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে চাইছে। আজকে আপনারা ভাবতে পারছেন 2011 সালে নির্বাচনের পরে 2025 সালে আবার নির্বাচন করতে হচ্ছে এই সমবায় সমিতি, তোর তৃণমূল কংগ্রেসের দ্বারা। তো যে মানুষের উন্নয়ন সাধনের জন্য গ্রামীণ সমবায় সমিতি তাদের কৃষিকাজকে উন্নয়ন করার জন্য থাকে, সেই সমবায় সমিতি 15 বছর নির্বাচন করতে হয়নি চোর তৃণমূল কংগ্রেস। আর এমএলএ বড় বড় কথা বলে বালিখাইতে দাঁড়িয়েছিল, ভয়ে পালাচ্ছে, কথা বলতে পারে না। লজ্জা লাগা উচিত। তো মানুষ সেখান থেকে একটা পরিত্রাণ চাইছে। তাই সর্বত্র বাংলায় যেখানেই দেখবেন অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, সেখানে মানুষের রায় যথেষ্ট হবে এবং মানুষ একটা পরিত্রাণের জায়গা রাখবে। 26 সালে আরও সেটা দেখতে পাবেন বড় আকারে। 26 সালের অপেক্ষা। এটা তো দেখছেন ট্রেলার, এটা যেটা দেখছেন এগুলো ট্রেলার চলছে, পিকচার আবি বাকি হ্যাঁ। তৃণমূল কংগ্রেসকে বলুন পিকচারটা বাকি হ্যাঁ, রাত বাকি। এখন তাদেরকে বলুন থামতে একটু। এবার লড়াইটা মানুষ দিচ্ছে, সমগ্র মানুষের জোট এবার লড়াই দিবে, মানুষই জিতবে, মানুষই শেষ কথা বলবে গণতন্ত্রে। তৃণমূল দাবি করছেন যে পয়সার ওই তৃণমূলের কথা বলবেন না। ওরা 11 বছর 12 বছর ধরে সরকারি থেকে কি করেছে, যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মা বোনেরা রাস্তায় বেরাতে পারে না, তারা বড় বড় কথা বলে কি? লজ্জা থাকা উচিত। যারা এখানে কথা বলছে একটু দূরে ঢিলচুনা দূরতে, লজ্জা থাকা উচিত। কে প্রাইমারি স্কুলের মাস্টারটা সব ছুটি নিয়ে চলে এসছে আজকে ভোটের ময়দানে লড়তে, লজ্জা লাগে না? নির্লজ্জ বেহায়ের মতন কথা বলে। বিজেপি টাকা দিয়েছে, তোমাদের রাজ্য সরকার চলছে, বিজেপি টাকা দিয়েছে, নির্লজ্জর মতন। মানুষের জোট, মানুষ পরিত্রাণ চাইছে। এখানকার এত মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ বুঝতে পারছেন তো?
তারা টাকা দেয়নি? আমি খুলে দেখাবো রাতের অন্ধকার। গতকাল রাত 2টা পর্যন্ত কি করেছিল তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে? গতকাল রাত 2টা পর্যন্ত ধরে ধরে কি করেছিল? ওই সমস্ত কথা বলবেন না। চোর তৃণমূলকে মানুষ চাইছে না, আর চোর তৃণমূলের কথা বলবেন না। ওরা কি বলছে না বলছে এগুলো ভাবার দরকার নেই। মানুষ জিততে চাইছে, মানুষ জিতবে, এইটুকুনি আমাদের। এইখানে টাকা দিয়েছিল সেটা আমার নাম অমলেশ্বরী, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা। কি বলবেন? কি আর বলবো, আজকে 14 বছর যে আজকে এই উত্তরবার বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতির যে আমাদের 831 জন সদস্যকে অন্ধকারে রেখেছিল, প্রায় 14 বছর বলতে দ্বিধা নেই। প্রাক্তন এমএলএ, তার তত্ত্বাবধানে এই সোসাইটিটা চলছিল। উনি থাকাকালীনই, স্বর্গীয় সমরেশ দাস, উনি থাকাকালীনই আমাদের নিহারবাবু বলে গেছেন প্রায় 3 কোটি টাকা তছরূপ হয়েছে এই সোসাইটিতে। আজকের এই বিরুদ্ধে মানুষের জোট হয়েছে, এখানে কোনো রাজনৈতিক জোট না, মানুষের জোট হয়েছে চোরেদের বিরুদ্ধে। আজকে শুধু ভবানীচক বা বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতি নয়, দিকে দিকে পুরো পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেখানে নির্বাচন হচ্ছে এই চোরেদের বিরুদ্ধেই জয় হচ্ছে, মানুষের জোট হচ্ছে। আমরা একটা সম্মুখে এলাকার মানুষদের নিয়ে একটা জোট করেছিলাম। কে রাজনীতি কে কী করে আমাদের সেটা দেখিনি। আমরা এই সোসাইটিকে বাঁচানোর জন্য এখানকার এলাকার মানুষদের নিয়ে একটা জোটবদ্ধ হয়ে তারা তৃণমূল প্যানেলে, তৃণমূল একটা রাজনৈতিক দলের ব্যানারে ওরা লড়েছিল। ওরা ভেবেছিল মানুষকে ভুল বুঝিয়ে টাকার বিনিময়ে ওরা সবাই জিতে যাবে, এবং কি গতকাল রাত পর্যন্ত ওরা অনেক টাকা বিলি করেছে, আমাদের কাছে খবর এসছে। কিন্তু এখানে এই জোটের যে মানুষরা আমাদের ভোট দিয়েছে তারা টাকা নিয়েছে, কিন্তু ভোট দিয়েছে আমাদের এই সোসাইটির স্বার্থে, এই সমবায়কে বাঁচানোর জন্য। তাই আমাদের এই 5 বছর, আগামী 5 বছর যিনারা আমাদের ভোট দিয়ে জিতালেন তাদের কাছে দায়বদ্ধ। আমরা কৃষি কার্যে কৃষকদের স্বার্থে যা যা করণীয় আমরা করতে বাধ্য আছি, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি সমস্ত ভোটারদের কাছে। এবং এও বলে রাখি, যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উনারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলে আমরা জিততে পেরেছি, উনারা অযোগ্য বলে আমরা যোগ্য প্রমাণিত হয়েছি। তাই তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। উনারা যে অযোগ্য প্রমাণিত হলো সবার সম্মুখে, তাই উনাদেরকেও আমরা শুভনন্দন, আচ্ছা শুভনন্দন, অভিনন্দন সব কিছুই জানাচ্ছি। ধন্যবাদ। তারা বলেছিলেন, আমার নাম তপন সাউ। ভারত মাতা কি, আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, বাংলার উত্তর অধিকারী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারত মাতা কি, জয় শ্রীরাম। চোর তৃণমূল দূর 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 হাটা, চোর তৃণমূল দূর 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 হাটা, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদেরকে না, তোমাদের ভাবতে বলছি। সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে আমরা